বিশ্বকাপে বাংলাদেশ দল কি ধরনের নিরাপত্তা পাবে তা জানতে চেয়ে রোববার আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেবে বিসিবি। টাইগারদের জন্য দেশটি অনিরাপদ কিনা চাওয়া হবে সে ব্যাখ্যাও। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়ায় ক্ষুব্ধ খালেদ মাহমুদ সুজন। বিসিবিকে আরও শক্ত হওয়ার আহ্বান। ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন আমিনুল হক। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে মিনি বিসিবি। সিলেটে উদ্বোধন হলো নতুন কার্যালয়। হেড অব ক্রিকেট পদে বিসিবি কর্মকর্তার অধীনেই চলবে আঞ্চলিক অফিস। যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান। দেয়া হলো আর্থিক অনুদান। নির্বিঘ্নে খেলা চালিয়ে যেতে পাবেন মাসিক ভাতাও। এবং কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটের অপর্যাপ্ত আলোর মধ্যেই চলছে নারী ফুটবল লিগের ম্যাচ। এনএসসিকে জানিয়েও সমাধান পায়নি বাফুফে, নেই ডিজিটাল ঘড়ি। ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল কি ধরনের নিরাপত্তা পাবে তা জানতে চেয়ে রোববার আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেবে বিসিবি। ব্যক্তি মোস্তাফিজকে যদি বিসিসিআই নিরাপত্তা দিতে নাই পারে, সেক্ষেত্রে দল হিসেবে টাইগারদের জন্য দেশটি অনিরাপদ কিনা সে ব্যাখ্যাও চাওয়া হবে। ফিজের নাম সরিয়ে দেওয়ার কারণ জানতে চিঠি দেয়া হবে আইপিএল এর প্রধান নির্বাহীকেও। মোস্তাফিজ ইস্যুতে ভারত বাংলাদেশ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। গুটি কয়েক উগ্রবাদীদের হুমকিতে আইপিএল থেকে কাটার মাস্টারের নাম বাদ দেয়ায় আলোচনায় এখন ভারতে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ যাত্রা। এই প্রেক্ষাপটে শনিবার রাতে ভার্চুয়াল বৈঠকে বসে বিসিবি পরিচালনা পর্ষদ। পরিচালকদের সম্মতিতে আইসিসিতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যেখানে 3 প্রশ্নের উত্তর জানতে চাইবে বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। উদ্ভূত পরিস্থিতিতে ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল ঠিক কী ধরনের নিরাপত্তা পাবে, অন্যান্য দলের চেয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কিনা, ব্যক্তি মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত সরকার পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু সামর্থ্য রাখে সে প্রশ্নও থাকবে চিঠিতে। বিশ্বকাপে শুধু ক্রিকেটার নয়, সংবাদ সংগ্রহে বাংলাদেশি গণমাধ্যম কর্মী, বিসিবি অফিসিয়ালস কিংবা সমর্থকদের জন্যও ভারত নিরাপদ কিনা, এই 3 প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে নতুন করে ভাববে বিসিবি। চিঠি দেয়া হবে আইপিএল এর প্রধান নির্বাহীকেও। ঠিক কী ধরনের প্রেক্ষাপটে ফিজ ভারতে অনিরাপদ তা জানতে চাইবে বিসিবি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানোর আগেই কেন ভারতীয় গণমাধ্যমে এই খবর আসলো সে ব্যাখ্যাও চাইবে। এমন আচরণ যে বাংলাদেশি ক্রিকেটারের জন্য বিব্রতকর সেটাও মনে করিয়ে দেওয়া হবে ওই চিঠিতে। দুটো চিঠির উত্তরই বিসিবি খুব দ্রুত সময়ের মধ্যে চাইবে। বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। পাকিস্তানের মতো বাংলাদেশও হারতে পারে সে পথে। সিদ্ধান্তটা কঠিন, তবে ফিজ ইস্যুতে জল যতদূর গড়ালো তাতে ওই কঠিন পথটাই এখন একমাত্র রাস্তা বিসিবির সামনে। মোস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশি ক্রিকেটারদের ভারত ভ্রমণ ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি বিসিবির আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে সাকিবকে দেশে ফেরানো নিয়েও ইতিবাচক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। বাংলাদেশ ভারত কূটনৈতিক অস্থিরতার প্রভাব এবার ক্রীড়াঙ্গনে। আইপিএলে বড় অঙ্কের পারিশ্রমিকে সুযোগ পেলেও ভারতের উগ্রবাদী সমর্থকদের প্রতিবাদের মুখে মুস্তাফিজকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাটার মাস্টারকে এবারের মৌসুমের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে কেকেআর। এমন সিদ্ধান্তে প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে বিসিবিকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল। সামনে রেখে কলকাতাতে মোস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না, মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে। ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না। আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড এই বিষয়টিকে ভালো করে খতিয়ে দেখে এবং আইপিএলের যারা কর্তৃপক্ষ রয়েছে, লাগলে ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে এই যে ধর্মকে টেনে যারা একটি অসাধু চক্র, যারা বাংলাদেশ বা ভারতের সাথে একটি সম্পর্ককে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, এবং সেইটার জন্য আমাদের মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয়, এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক। আইপিএল থেকে মোস্তাফিজের নাম বাদ দেয়ায় ক্ষুব্ধ সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ নিয়ে সরকার ও ক্রিকেট বোর্ডকে আরও শক্ত হওয়ার আহ্বান তার। এদিকে মোস্তাফিজের সঙ্গে এমন আচরণ মানতে পারছেন না কোচ মোহাম্মদ আশরাফুল। দ্রুতই দুই বোর্ডের সমঝোতায় সমাধান দেখার অপেক্ষায় তিনি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্কে বৈরিতা বেড়েছে। সময় যত গড়িয়েছে নানা কারণে ততটাই শীতল হয়েছে দুই দেশের সম্পর্ক, যার ধাক্কা লেগেছে ক্রিকেট মাঠে। মুস্তাফিজকে আইপিএলের দলে নিয়ে বাদ দেয়া তারই ইঙ্গিত। আইপিএলের মিনি অকশনে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ভক্তরা যখন অপেক্ষায় মুস্তার ভারত মাতানো পারফরমেন্সের, ঠিক তখনই ভিন্ন এক ইস্যু দাঁড় করিয়ে ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা করে দেশটির উগ্রপন্থীরা। তখন থেকেই আইপিএলে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। শেষ পর্যন্ত বিসিসিআইয়ের চাপের মুখে ফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর, যা মানতে পারছেন না সাবেক অধিনায়করা। যে বিসিসিআই কেকেআরকে বলেছেন যে আসলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য, এটা শুনে অবাকই হয়েছে। আসলে ক্রিকেটের সাথে রাজনীতি একদম মেলানো উচিত না আমি মনে করি। তো এটা শুনে আসলে খারাপই লেগেছে। ধর্মভিত্তিক রাজনীতির কারণে আসলে এই ঘটনাটা, বাট এটা খুবই স্যাড। ফিজের জন্য তো অবশ্যই স্যাড, আমাদের সবার জন্য। আমরা খুবই তাকিয়েছিলাম কেকেআরের দিকে, মুস্তাফিজ খেলবে, যেটা সাকিবের বেলায় হতো। খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে বৈরিতা বাড়াচ্ছে ভারত। সামনে আছে বিশ্বকাপ, বাংলাদেশের 4টি ম্যাচ হবে কলকাতায়। এমন পরিস্থিতিতে ভারত সফর কতটা নিরাপদ? আশরাফুল অবশ্য দুই দেশ ও বোর্ডের সমঝোতা চান দ্রুত। মুস্তাফিজকে যদি তারা করতে না পারে, বাংলাদেশ টিমকে তখন কিভাবে তারা আগলে রাখবে, সেটা সবচেয়ে বড় কথা। তাহলে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এটা সত্যি কথাই, বাট আই এম নট শিওর যেটা আসলে কি ব্যবস্থা করবে তারা। নিশ্চয়ই তাদের থেকে কোনো ব্যবস্থা নিশ্চয় হবে, নয়তো বাংলাদেশ তো ইনসিকিউর বলতে গেলে। তাহলে ইন্ডিয়াতে গেলে খেলতে তো বাংলাদেশ ইনসিকিউর থাকবে। পরিস্থিতি যেমনই হোক, ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়া জরুরি, তাই বিকল্প ভাবা দরকার বলে মনে করেন সাবেক পরিচালক। আইসিসির কাছে অন্য ভেন্যুতে খেলার আবেদন জানানোর পরামর্শ তার। এরকম যদি বিশৃঙ্খল ঘটনা ঘটে যায়, তো সেক্ষেত্রে তার ক্ষতিটা আমাদের দেশেরই হবে না। তো এটা তো অবশ্যই বিসিবিও এবং সাথে সাথে দেশের সরকারকেও আমার আইসিসিকে একটা চিঠি দেওয়া উচিত। এবং আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য ভেন্যুতে করা যায় ইন্ডিয়া ছেড়ে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা সেটা একটা সমাধান হতে পারে। একদিনের বিরতি শেষে মাঠে ফিরছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স। জিতলেই টেবিলের শীর্ষে ওঠার সুযোগ বিসিবির মালিকানাধীন দলটির সামনে। সিলেটে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। তবে চট্টগ্রামের বিপক্ষে সায়েম আইয়ুবকে পাচ্ছে না টাইটান্স। জাতীয় দলের জন্য এরই মধ্যে বিপিএলকে বিদায় জানিয়েছেন পাক ওপেনার। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও রংপুর। রাইডার্সের বিপক্ষে রহমানুল্লাহ গুরবাজকে পাচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ভারতীয় বোর্ডের চাপে অবশেষে কেকেআর থেকে নাম বাদ গেল মুস্তাফিজুর রহমানের।